أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انشقت وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت. يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه. فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا. وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا إنه كان في أهله مسرورا إنه ظن أن لن يحورا يحور يحور بلى إن ربه كان به بصيرا. فلا أقسم بالشفق والليل وما وسق والقمر إذا اتسق لتركبن طبقا عن طبق. জাযাকাল্লাহু খায়রান পারভেজ ভাই। ويكون আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইনশাআল্লাহ আমরা সূরা ইনশিকাক এর মেজরিটি পার্ট পড়বো আজকে, আর কিছু 5-6টা ভার্স বাকি থাকবে। কোনো একদিন ইনশাআল্লাহ উইল ফিনিশ ইট আপ। এই সূরাটা সূরা একটা ইনশিকাক, একটা মক্কি সূরা। অফকোর্স কেন এটা কিয়ামতের কথা আলোচনা হচ্ছে বা ওই সময়কার আলোচনা যেগুলো হচ্ছে সেগুলো নর্মালি মক্কিতে আসে। এটা মক্কি সূরা এবং এর আগে আমার হিসাবে দেখাচ্ছে ইনফিতার তাকওয়ির চলে আসছে। তাকওয়ির অনেক আগে চলে আসছে বা আমার হচ্ছে পাশাপাশি আসবে। তাকওয়ির, ইনফিতার, ইনশিকাক এর আগের নাজির হয়েছে আর কি। একটা সুন্দর একটা হাদিস আছে, মানে হাদিসটা হচ্ছে হলো যে কেউ যদি মানে ডে অফ রিজারেকশন, কিয়ামতের দিনকে যদি নিজ চোখে দেখতে হয়, মানে ফিলিং নিতে হয় যে হাউ ডে অফ রিজারেকশন লুক লাইক, দেখতে কেমন হবে, তারা যেন এই 3টা সূরা পড়ে। সূরা আত-তাকওয়ির, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক। আর 3টা সূরা যে পড়বে সে বেসিক্যালি ভিজুয়ালাইজ করতে পারবে কিয়ামতের দৃশ্য দেখতে কেমন হতে পারে, সেটা খুব সুন্দর ভিজুয়ালাইজ করতে পারবে। এটার জন্য এই 3টা সূরাই যথেষ্ট। এই অন্যান্য অনেক সময় দেখা যাচ্ছে মানুষ কোরআন শরীফ না পড়ে বিভিন্ন বই পড়তেছে, নানা রকম গল্প গুজব পড়তেছে। ওগুলো হচ্ছে আমার কাছে মনে হয় যেন দে শুড রিড অ্যাজ অ্যাডভাইস বাই প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিড দিস 3 সূরাস, তাকওয়ির, ইনফিতার, ইনশিকাক। আমরা তাকওয়ির পড়ছি, ইনফিতার পড়ছি, এবার ইনশিকাক দিয়ে আসলে লুপটা শেষ করবো আর কি। 3টাই আসে এই কিয়ামত নিয়ে আলোচনা হয়েছে। তো ফার্স্ট আয়াত যেটা ছিল, ফার্স্ট আয়াত সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা বলতেছেন ইজা সামা উন শাক্কাত, যখন আকাশ হবে ইনশাক্কা করবে। ইনশাক্কাত তা আমার তা দিয়ে এন্ডিং, যারা গ্রামার জানে তা এন্ডিং, যে তা দিয়ে এন্ডিং হয়েছে, আর শাক্কাত এই তা এন্ডিংটা সাইন অফ ফেমিনিটি। মানে হচ্ছে হলো সামাটা হচ্ছে একটা ফিমেল অবজেক্ট, মানে আকাশটা হচ্ছে হলো আরবিতে ফেমিনিন, এই জন্য আশাক্কাত এই মানে ফেমিনিন ফর্মে শেষ হয়েছে, ভার্বটা ফেমিনিন ফর্মে আছে। যখন আকাশ স্প্লিট করবে,
এবং যখন মানে হচ্ছে হলো যদি বলতো ইফ আকাশ স্পিড করে, যদি আকাশ স্পিড করে, যখন আকাশ স্পিড করে, ওয়েন অর ইফ, এখানে যে দেওয়া আছে ওয়েন, তার মানে এটা হবেই। আর যদি ইফ হতো, বলা হতো ইফ আকাশ যদি আকাশ যখন ইফ করে, ইফ মানে হচ্ছে হলো এটা হতেও পারে না হতে পারে। আর যখন লেখাতে ইজা মানে যখন, দ্যাট মিনস ইট উইল হ্যাপেন, জাস্ট টাইমের জন্য ওয়েট করতেছে, মানে এটা ঘটবে ঘটবে ঘটবে, যখন ঘটবে তখনকার কথা বলা হচ্ছে। এবং এরকম আয়াত আমি দেখলাম যে আকাশ সম্পর্কে এই কিয়ামতের আয়াত বেশ কয়টা আছে, আমি 4-5টা কালেক্ট করছি। যেমন একটা আছে, বলা হচ্ছে যে সূরা আর রহমানে আছে, ওয়াইজান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারাদ্দাতাল কাদ্দিহান, যখন আকাশটা স্প্লিট হয়ে যাবে এবং আকাশটা দেখতে লাল হয়ে যাবে, রোজ কালার রেড অয়েল, মানে লাল কালার হয়ে যাবে, আকাশ ওপেন হয়ে যাবে, স্প্লিট ভেঙে যাবে এবং এটা দেখতে লাল হয়ে যাবে, এরকম একটা বর্ণনা আছে। এখানে লেখা আছে শুধুমাত্র, আমরা আজকে সূরাতে লেখা আছে, কোনো ডেসক্রিপশন নাই যখন আকাশ ভেঙে পড়বে, কিন্তু ভেঙে পড়ার কিছু দৃশ্য, অ্যাডিশনাল কিছু দৃশ্য আমরা দেখতে পাইছি সূরা যেটা আর রহমানে, ইট উইল টার্ন রেড, অথবা কোনো সময় দেখা আছে ওয়াইজা সামাউ ফুরিজাত, ফুরিজা ফারাজা বলে একটা শব্দ ইউজ করা, ভার্ব ইউজ করা হয়েছে। এটাও মানে when the sky is opened, মানে খুব কাছাকাছি, কিন্তু মিনিং গুলো কিন্তু একটু ডিফারেন্স আছে, কিন্তু ইংরেজিতে একই রকম দেখা, ফুরিজাত, ওয়াইজা সামাউ ফুরিজাত। আবার সূরা ইনফিতারে ওয়াইজা সামাউন ফাতারাত, এটা মানে ব্রেক, ইনফাতারাত, ফুরিজাত, ইনশাক্কাত, সবই কিন্তু স্প্রেড স্প্রেড স্প্রেড, একই মিনিং দেখাচ্ছে আর ইংরেজিতে, ওয়াইজা সামাউন ফাতারাত। অথবা ওয়াফতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, স্কাই উইল বি ওপেনড, এখানে ওপেন, এখানে স্প্লিট না বলে ওপেন করা হয়েছে, এবং এটা অনেক গেটের মধ্যে দেখাবে, মানে অনেক আবওয়াব, গেটের মধ্যে দেখাবে। সো গেটের মধ্যে দেখাবে, দেখতে লাল হবে, স্কাই ভেঙে পড়বে, আকাশগুলো ঝরে পড়বে, রেড কালার হবে, এই ধরনের বর্ণনা আছে। কিন্তু যে ভেঙে পড়ার যে ভার্বগুলা সারপ্রাইজিংলি বিভিন্ন সূরাতে বিভিন্ন রকম ইউজ করা হয়েছে, যেটা বললাম যে ইনশাক্কাত, ফুরিজাত, ইনফাতারাত, ফুতিহাত। তো মানেগুলো একটু মানে কম্পেয়ার করার চেষ্টা করলাম, এগুলো সবগুলো কিন্তু প্যাসিভ ফর্মে আছে, মানে অ্যাক্টিভ না, প্যাসিভ। মানে প্যাসিভ ফর্মের ভার্ব মানে হচ্ছে কেউ করতেছে, যে ডুয়ারটাকে দেখা যাচ্ছে না, হু ইজ এ ডুয়ার তাকে দেখা যায় না, সেটা বুঝে উজ্জ্ব আছে, এটা ক্লিয়ারলি বলা হচ্ছে না কে আকাশটাকে ভাঙতেছে, আকাশ ভেঙে যাচ্ছে, কিন্তু কে ভাঙতেছে সেটা স্পষ্ট করে বলা হচ্ছে না, এইরকম ফর্মকে প্যাসিভ ফর্ম বলা হয়। তো যদি ইনফাতারার সাথে ইনশাক্কাত কম্পেয়ার করি, ইনফাতারাত মানে হচ্ছে টু ব্রেক, টু ক্র্যাক, কিন্তু অনেকটা হবে হচ্ছে হলো যে যদি কেউ যদি বলে কাপড়টা ছিঁড়ে গেছে, কিন্তু কাপড় ছিঁড়ে গেলে কিন্তু এটা মেন্ড করা যায়, মানে সেলাই করে আবার ঠিক করা যেতে পারে, বা একটা লাইন বরাবর ভেঙে গেছে সেটাকে আবার ঠিক করা যেতে পারে, মানে ক্র্যাক হচ্ছে, ক্র্যাকটা একটা লাইন বরাবর ক্র্যাক হচ্ছে, যে ক্র্যাকটা মানে 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 ইয়ে করা সম্ভব, রিপেয়ার করা সম্ভব। রিপেয়ার কে করবে সেটা কথা না, যেমন আকাশ যে ওই মুনটা দ্বিখণ্ডিত হয়েছে, ওটা ইনফাতারা হয়েছে, মানে ওটা ঠিক সমানভাবে ভাগ হয়ে গেছিল দুই মুনটাকে, কিন্তু ওখানে একটা তখন বলা যায় একটা দাগ আছে কিন্তু দাগ নাই, কিন্তু একটা লাইন বরাবর ভেঙে গেছে, ইনফাতারাত, যেটাকে জোড়া লাগানো সম্ভব হয়েছে। কিন্তু ইনশাক্কাত যদি হয় তাহলে এটা মানে এটা বেকায়দা ভাবে ভেঙে গেছে, মানে এটা এমন ভাবে ভেঙে গেছে যেটা আর জোড়া লাগানো যায় না। সেই জন্য দেখা যাচ্ছে ইনশাক্কাত সব ভার্বটা ইউজ করা হচ্ছে যে কোনো হার্ড অবজেক্ট, যেমন হার্ড অবজেক্ট অথবা বিগ অবজেক্ট গুলো, সান ইনশাক্কাত হচ্ছে। আমি কোরআন স্টাডি করে দেখলাম যে কোন কোন শব্দ ইনশাক্কাত ইউজ করা হচ্ছে, সানের ক্ষেত্রে বলা হচ্ছে, মুনের ক্ষেত্রে বলা হচ্ছে, মাউন্টেনের ক্ষেত্রে বলা হচ্ছে, পৃথিবীর ক্ষেত্রে বলা হচ্ছে ইনশাক্কাত। এটা হচ্ছে হলো একটু মোর ভায়োলেন্টলি ভেঙে যাচ্ছে, খুব ভায়োলেন্টলি ভাঙতেছে, ভাঙাটা একদম মানে ইরেগুলার ব্রেক, যে ব্রেকটা আর জোড়া লাগানো যাচ্ছে না, খুব ভায়োলেন্টলি ভেঙে যাচ্ছে। আর এটা হচ্ছে স্মুথলি ভেঙে যাচ্ছে, কিন্তু জোড়া লাগানোর জন্য যেতে পারে, এটা আর জোড়া লাগানো যাচ্ছে না। ফুরিজাত, রিপড আন্ডার প্রেশার, প্রেশার কুকারে বাস্ট করে, যেটা বাস্ট হয়ে যাচ্ছে সেরকম কিছু মিন করে। আবার ফুতিহাত মানে ওপেনিং, আবার ফুতিহাত যে আছে সেটা হতো ভায়োলেন্টলি ওপেনিং। সবগুলাই প্যাসিভ বাই এন এজেন্ট। আর ইনশাক্কাত প্যাসিভ রিফ্লেক্সিভ, মানে হচ্ছে হলো নিজে নিজে ভেঙে যাচ্ছে এগুলো। এই দুটো ইনফাতারাত, ইনশাক্কাত, এই দুইটা জিনিসটা সামহাও নিজে নিজে ভেঙে যাচ্ছে,
কিন্তু মানে নিশ্চয়ই আল্লাহর হুকুমে ভাঙতেছে, কিন্তু এরা নিজে নিজে ভেঙে যাচ্ছে। আর ফুরিজাত ফুতিহাত মানে কেউ যেন খুলে দিচ্ছে, কেউ যেন ভেঙে ফেলতেছে। মানে এখানে ক্লিয়ারলি বোঝাচ্ছে যে প্যাসিভ এজেন্ট বা এজেন্ট আল্লাহ বা আল্লাহ শক্তি দ্বারা দ্বারা এটা ভেঙে যাচ্ছে। আর এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা মানে নিজেরাই ভেঙে পড়তেছে, নিজেরাই ফেটে যাচ্ছে। মানে এখানে কেউ এসে হাতুড় মেরে ভাঙতেছে না, সামহাও আকাশ রাগ করে ভেঙে যাচ্ছে বা পৃথিবী ভেঙে যাচ্ছে, কিন্তু এখানে কেউ হাতুড় মারতেছে না। হাতুড় মারাতে কোনো অপশনে নিজেই যেন মানে কমিটিং সুইসাইড এরকম জাস্ট স্পিড হয়ে যাচ্ছে। এরকম একটা মানে একটা লিঙ্গুইস্টিক একটা মানে ইয়ে আছে, ডিফারেন্স আছে, যেটা সবই মনে হয় ভেঙে যাচ্ছে, কিন্তু ভেঙে যাওয়ার ভিতরে অনেক ইমোশন কাজ করতেছে। এটা কিছুটাই আমি এখানে সামারাইজ করার চেষ্টা করছিলাম। তারপর আল্লাহ বলতেছেন ওয়া আজানি ওয়া আজিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, এবং এই যে আকাশটা ভেঙে পড়তেছে, এটা আজিনা করতেছে। এটা এখানে ফেমিনিন লেখা হচ্ছে। আজিনা মানে হচ্ছে সে মানে আজান মানে শোনা, মানে কোনো কমেন্ট শুনতেছে, শুনে সে সে হুকুম ওয়াইজ কাজ করতেছে, তার মানে মনে হচ্ছে। এবং ওয়াহুক্কাত মানে এটা তার উপর মানে মানে হাক টু ডু সো, ইট ইজ অব্লিগেটেড টু ডু সো। মানে তার মানে হচ্ছে এই পৃথিবী, এই আকাশ আল্লাহর কোন একটা হুকুম শুনতেছে, শুনে আল্লাহ হুকুম হয়তো একটা ইনস্ট্রাকশন দিচ্ছেন, আকাশ ভেঙে পড়ো। এখন যেই বলবে অমনি সে ঠাস করে ভেঙে পড়বে, এবং এই ভেঙে পড়াটাই তার জন্য অব্লিগেটেড। সে বসে আছে কখন ভেঙে পড়বে, এরকম একটা মিন করে। মানে আজিনা মানে হচ্ছে একটা যে শুনে হুকুম পালন করে, মানে আজিনা মানে আমি তিনটা ভার্ব কাছাকাছি নিয়ে আসছি বোঝার জন্য, পার্থক্য বোঝার জন্য। একটা আজিনা, সামিয়া, আতা। আজিনা সামিয়া মানে হচ্ছে শুনে, শুনে সে মানতেও পারে নাও মানতে পারে, শুনলাম মানলাম না, আছে না অনেকে শুনলাম মানে না। আতা, আতা মানে সে শুনবে এবং সে মানার চেষ্টা করবে, কিন্তু ভিতর থেকে তা আসতে মানবে, কিন্তু ভিতর থেকে সে বুঝতে পারুক আর না পারুক মেনে আছে। আচ্ছা নামাজ হচ্ছে পড়ি, আচ্ছা ঠিক আছে। রোজা করতে বলা হচ্ছে, ঠিক বুঝি নাই কিন্তু ঠিক আছে করি। হয়তো সে বুঝি নাই ঠিক মতো, পুরোটা বুঝতে পারে নাই, বা মনটা অনেক সময় চাচ্ছেও না, কিন্তু আল্লাহ বলছেন না মানি, প্রফেসর বলছেন না মানি, তার মন থেকে কোনটা চাচ্ছিল না বা একটা ইনার্টনেস ছিল, কিন্তু সে তাও মেনে যাচ্ছে। কিন্তু আজই না হচ্ছে হলো হি অলরেডি ওয়েট করতেছে যে আমি এই কাজটা করব, আল্লাহ হুকুমের জন্য ওয়েট করতেছে। মানে হি ইজ প্রিপেয়ারিং একটা কাজ করার জন্য, সে প্রিপেয়ার, মানসিকভাবে প্রিপেয়ার হয়ে বসে আছে। হুকুম আসা মাত্রই করবো, হুকুম আসা মাত্রই করবো। মানে হি ইজ উইলিং টু, মানে ইনারনেস বলা আছে, ইনার উইলিংনেস অ্যান্ড কনসিয়াস সাবমিশন। সে সাবমিটেড হয়ে বসে আছে যে আমি কাজটা করব, শোনা মাত্রই করব, হুকুম পাওয়া মাত্রই করব। মানে সে রেডি টু এক্সিকিউট অবস্থায় বসে বসে আছে, সেটা আজিনা। তার মানে এই এই যে পৃথিবী, এই যে আকাশটা ভেঙে গেল, সে ভেঙে যাওয়ার পিছনে তার যে সেন্টিমেন্ট কাজ করতেছে আকাশটার, সেটা হচ্ছে সে আল্লাহর হুকুমের জন্য ওয়েট করতেছে, এবং তার হুকুমটাকে পালন করাটা, ওবিডিয়েন্ট হওয়াটাই তার কাজ বা হক কাজ। সে এটা তার এই হাক মেনটেন করবে। হাক হচ্ছে মানে যে আমার ভেঙে যাওয়া, আমার আকাশটা ভেঙে পড়তেই হবে, এটা আমার, এটাই আমার ফর্মুলা ছিল, এটাই আমার ডেস্টিনি ছিল, ওইটাই আমি করে করে যাচ্ছি, সেটা সে করে যাবে আর কি। এবং এই যে আকাশের সেন্টিমেন্ট আছে, সেটার জন্য একটা সুন্দর একটা দেখছি আমি, আকাশের সেন্টিমেন্ট। যে যখন কেউ আল্লাহর বলে, কেউ যদি বলে যে মোস্ট মার্সিফুল হ্যাজ টেকেন এ সান, আল্লাহ একটা সান নিয়েছেন, and you have done an atrocious things, the heavens almost rupture therefrom in and the earth splits open। মানে মনে হয় যেন মানে আল্লাহ, কেউ যদি বলে আল্লাহ একটা সান নিয়েছেন, এটা শুনলে আকাশ বাতাস রেগে মনে হয় যে ভেঙে পড়ে যাবে এরকম। তাদের একটা মানে তাকাদু সামাওয়াতি ইয়াতাফাররাত, তারা ভেঙে পড়ে ফেলতে চায়। মানে অ্যাজ ইফ তারা কিন্তু উইটনেস করতেছে যে আহারে তুমি আল্লাহর নামে, আল্লাহকে ছেলে বানাইলা, এটা করলা, সে এইভাবে তুমি ইয়ে করলা, এটা কি করে সম্ভব হলো? তোমরা ও হিউম্যান বিং, তোমরা কিভাবে সম্ভব এটা এই কাজটা করলা? এবং তারা মানে মনে হয় ভেঙে পড়তে যাচ্ছে, কিন্তু হুকুম হচ্ছে, আল্লাহ বলছে এই স্টপ করো, এখন তো বাংলা হবে না। আনটিল আই সে সো আই নো ইট ইজ এ রিজন টু গেট অ্যাংরি, কিন্তু ওয়েট 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 টিল আই গিভ ইউ পারমিশন, দেন ইউ রাপচার, এর আগে না। মানে মানে এই পৃথিবীও তাই, আকাশও তাই। মানে অ্যাজ এ প্রত্যেক আমাদের চারিদিকে যারা মানে নেচার বসে আছে, তারা কিন্তু আমাদের অবজার্ভ করতেছে। এগুলো আলোচনা হয়েছে একবার, যে আমরা নেচার কিভাবে অবজার্ভ করে আমাদেরকে, আমাদের উইটনেস থাকে, এবং তারা উইটনেসিং আমাদের যখন খারাপ জিনিস দেখে তখন তারা খুব অ্যাংরি হয়,
And এখানে দেখাচ্ছে যে অলমোস্ট রাপচার দেমসেলফ ফ্রম দি, যে আল্লাহ হ্যাজ টেকেন এ সান, এই কথাটা তারা সহ্য করতে পারতেছে না। তো এটার পর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইজাল আরদু মুদ্দাত, যখন আকাশ মাদ্দা হবে, এক্সটেন্ডেড হবে, প্রসারিত হবে। প্রসারিত হবে মানে কি, এটা স্ট্রেচ, লম্বা হয়ে যাবে, মানে প্রসারিত হয়ে একটা একটা ফ্ল্যাট সার্ফেসে তৈরি হবে, মানে জাস্ট গেটিং রেডি ফর হাসরের মাঠের মধ্যে প্রস্তুত হচ্ছে। when the earth will be মুদ্দাত, আকাশ, পৃথিবী হবে ফ্ল্যাটেন্ড, স্ট্রেচড, এটা রবারের মতো টেনে লম্বা করা হচ্ছে। ওয়াইজাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, হ্যাঁ, তারপর আলকা, আবার থ্রো করবে, ইট উইল ক্যাস্ট আউট, ইট উইল থ্রো করবে যা আছে তার ভিতরে, যা আছে যখন স্ট্রিট, মানে একটা গোল জিনিসটা যখন ফ্ল্যাট করা হবে, গোলের ভিতরে যা যা ছিল বলের ভিতরে সবগুলো পপ আপ করে বেরিয়ে আসবে, সবকিছু বেরিয়ে আসবে। অ্যান্ড দেন আর্থ উইল বিকাম খালা, এমটি হয়ে যাবে। খালা মানে এমটি হওয়া, ইট উইল বি এমটি হয়ে যাবে, মানে আর্থ, তার মানে যখন পাতলা করে, গোল বল থেকে যখন পাতলা করা হবে, রুটির মতো বেলা হবে, লম্বা রুটি, একটা বলের মন্ড থেকে, তখন ভিতর থেকে সবগুলো জিনিস বেড়ে পড়বে, এভরিথিং উইল বি কাস্ট আউট। অ্যান্ড ওয়া আজিনাত লি রব্বিহা ওয়া হুক্কাত, এবং সে সবকিছু আল্লাহর কথা শুনে, এবং এটা আল্লাহর কথা অনুযায়ী শুনে সে ওবে করে, এবং এটা তার জন্য করা কর্তব্য। মানে একই একই মানে মানে আমরা নেচার দেখতেছি পৃথিবীর ভিতরে, একটা একই দেখলাম যে আজিনাত লি রব্বিহা ওয়া হুক্কাত, এটা দেখলাম আমরা আকাশের ক্ষেত্রে, ভেঙে পড়াটা তার তার জন্য জরুরি, কর্তব্য, করা উচিত, করতেই হবে। সিমিলারলি আকাশটা ফ্ল্যাটেন হয়ে যাওয়াটাও এবং তার পেটের ভিতর থেকে সবকিছু বাইর করে দেওয়াটাও তার কর্তব্য, করা উচিত, করতেই হবে, এটা তার 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 মানে নেচার, টু স্প্রেড আউট এভরিথিং। তো এরকম আয়াতগুলো কিন্তু অনেক আছে, বেশ কয়েকটা আছে, দুই কয়েকটা রাখছে যা পৃথিবীর ক্ষেত্রে কি হয়। ইয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলতেছেন একটা ব্লাস্টের পরে পৃথিবী সব মাউন্টেন গুলো প্লেন হয়ে যাবে, সব মাউন্টেন গুলো ভেঙে যাবে, ভেঙে গিয়ে সব পৃথিবীটার মানে লেভেল প্লেন হয়ে যাবে, আর কোনো উঁচু নিচু দেখা যাবে না। মানে বেসিক্যালি এই মুদ্দাত হওয়ার প্রক্রিয়াটা এখানে দেখা যাচ্ছে। মাই লর্ড উইল ব্লো দেম অ্যাওয়ে উইথ দ্য ব্লাস্ট, এটা বিশাল ব্লাস্ট হবে, এটা একটা মানে বিরাট একটা মানে ব্লাস্ট করা হবে, এবং সেই জন্য পৃথিবীটা হয়ে যাবে লেভেল প্লেন, অ্যান্ড ইউ উইল নট সি দেয়ার ইন এ ডিপ্রেশন অর এলিভেশন, কোনো উঁচু নিচু আর থাকবে না। বেসিক্যালি এই মুদ্দাত প্রক্রিয়াটা এখানে দেখানো হচ্ছে সূরা তাহাতে 105-এ, 105 থেকে 107। এই মুদ্দাত কিভাবে হচ্ছে সেটা কিছু প্রক্রিয়া হচ্ছে, যে সব ব্লাস্ট করে সব পাহাড়গুলোকে সমান করে ফেলা হয়েছে, এবং ইভেন্চুয়ালি সব লেভেলটা, সব জায়গায় পৃথিবীটা সমান প্লেনে তৈরি হবে। এবং আরো দেখাচ্ছে যে সূরা আল কাহফের 47-এ দেখানো হচ্ছে যে এইরকম ভাবে পৃথিবী পাহাড়গুলোকে রিমুভ করা হবে, এবং সব সব প্রাণী পক্ষীকে, সব ক্রিয়েশন, সব যারা জীবিত এই পৃথিবীতে এর চলাফেরা করছে, যে প্রাণী মানুষ, সবগুলোকে গ্যাদার করা হবে, সবগুলোকে জড়ো করা হবে, মানে হাসরের মাঠের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এন্ড কেউ পিছনে থাকবে না, সবাই মানে এক জায়গায় জমা হবে। সো মানে এই এই মাদ্দা কথা বলতে গিয়ে হাদিসে যে কথাগুলো আসছে সেটা হচ্ছে যে মানে কতটুকু স্ট্রেচ হবে, দেখতে কেমন হবে, বলা হচ্ছে যে মানে স্ট্রেচ অনেক বড় হবে, কিন্তু স্টিল এত মানুষ, মানে পৃথিবীর মানে শুরু থেকে মানে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আছে, সবাই যখন এক জায়গায় উঠে আসবে, তখন দেখা যাবে যে মানে নট এন স্পেস, মানে মানুষ মানে পায়, মানে জাস্ট লাইন বাই লাইন দাঁড়া আছে, কোনো গ্যাপ নাই, মানে গ্যাপহীন অবস্থায়, মানে নামাজে যেভাবে দাঁড়াই আমরা, কোনো 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 গ্যাপ নাই, ওইরকম গ্যাপহীন ভাবে তারা কিন্তু দাঁড়াবে, ওইরকম স্পেস থাকবে, খুব একটা স্পেস থাকবে না, মানে জাস্ট এরকম স্পেস ফর ইন্ডিভিজুয়ালস অফ হিউম্যান রেস টু কিপ দেয়ার ফিট, কোনো মতো দুই পা রাখার জায়গা আছে, এই পরিমাণ জায়গা সে এক একজন পাবে, জায়গা খুব একটা নাই। বিকজ ওই মানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব মানুষ যখন এক জায়গায় দাঁড়াবে, তখন দেখতে এরকমই দেখা হবে যে মানুষ সব জাস্ট দুই পা রাখার জায়গা আছে, আর জায়গা নেই, এইটুকু এভাবে তারা দাঁড়াবে। এবং এই ধরনের কথা আমরা দেখছি সূরা জিলজালাতে, দেখছি যে ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, দ্য আর্থ ডিসচার্জেস ইটস বার্ডেন, মানে তার ভিতরে যে বার্ডেন বা যে বোঝা, যে মানে যে এভিডেন্স গুলো আছে, সে তখন এভিডেন্স গুলো বের করে দিবে। একই রকম ভাবে এখানে দেখানো হচ্ছে ওয়া মুদ্দাত, প্লেন হবে, এবং ওয়া আলকাত ফিহা ওয়া তাখাল্লাত, সে সবকিছু ছুটে মারবে। এইটার একই কথাই আমরা দেখছিলাম ইয়েতে সূরা জিলজালাতে, যেখানে the earth will vomit, will discharge
everything that is within them and it becomes empty. পৃথিবীর ভিতরে তখন কিছু থাকবে না, সব বেরিয়ে গেছে। যত এভিডেন্স, যত মানুষ, যত কিছু আছে, সব will be discharged, will be come out during day of judgment. এরপর আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। এই 6 হচ্ছে হলো মানে মানে এত কিছু মানে বলার পরে একটা স্টেটমেন্ট, যে স্টেটমেন্টটা সেটা হচ্ছে মেইন স্টেটমেন্ট, সূরাটার মেইন স্টেটমেন্ট। মানে এত কিছু বলা হলো, যখন এটা হবে, যখন এটা হবে, যখন এটা হবে, যখন এটা হবে, ও মানুষ একটা কথা শুনে রাখো। এই স্টাইলটা কিন্তু নট নিউ। এই ধরনের সূরা আমাদের যে ইয়েতে এই যে ইনফিতার, তাকওয়ির, ওখানে একই রকম বলা হচ্ছে। ওখানে দেখা যাচ্ছে অনেকগুলা ইজা 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 ইজা, তারপর ইনফিতরে ইজা 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 বলতে 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 যখন 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 5 নম্বর আয়াতে বলতেছে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। প্রত্যেক সোল তখন বুঝতে হবে সে সামনে কি আগায় রাখছে, সে দেখতে পাবে হোয়াট হি হ্যাজ ব্রট ফরওয়ার্ড, তার জীবনে সে কি পাঠাইছে আখিরাতের জন্য, সেদিন সে সব দেখতে পাবে। যেদিন 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 আমিলাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। অথবা যদি তাকওয়িরে আসি, সেখানে আছে আলিমাত নাফসুম মা আহতারাত, সে কি নিয়ে আসে সে দেখতে পাবে। এখানে যখন 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 ইয়া আইয়ুহাল ইনসানু, ও মানুষ, ইন্নাকা কাদিহুন, তোমরা প্রচেষ্টা চালায় যাচ্ছ, কষ্ট করে যাচ্ছ, ইলা রব্বিকা, টুয়ার্ড ইউর লর্ড, তোমার লর্ডের দিকে, আল্লাহর দিকে তোমরা প্রচেষ্টায় চালায় যাচ্ছ, আল্লাহর দিকে। কাদহান, অসম্ভব প্রচেষ্টা, মানে রেস্টলেসলি, প্রচুর লেবার, প্রচুর পরিশ্রম করে তোমরা আল্লাহর দিকে এগিয়ে যাচ্ছ। ফামুলাকিহি, টু মিট হিম। মানে মানে যে মানে কথাটা এত কিছু বলার পরে বলা হচ্ছে, ও হিউম্যানিটি, আমরা পৃথিবীতে যত মানে লেবার, যত কষ্ট করে যাচ্ছি, সেই কষ্টগুলোর ইভেনচুয়ালি কিন্তু আমাকে আল্লাহর কাছে নিয়ে চলে যাচ্ছে, আমি চাই আর না চাই। এবং আমাকে ফেস করতে হবে, আল্লাহকে ফেস করতে হবে আর দেন। এটা 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 নিঃসন্দেহ সত্য। মানে আমি এক্সাম্পল দেবো এরকম, যে আমরা আসলে একটা কনভেয়ার বেল্টের ভিতর আছি। কনভেয়ার বেল্ট আছে না, এক জায়গায় যায়, বেল্টের উপর আছে। এখন বেল্টে বসলে তো বুঝে যাচ্ছে না আমি ভালো না খারাপ। বেল্টে আমার হয়তো বা ট্রেন এসে চিন্তা করি, এটা বিশাল ট্রেন, এই ট্রেন ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্ট, থার্ড ক্লাস কম্পার্টমেন্ট, আমি সামা খুব রিচ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট আছি, খুব খাওয়া দাওয়া আসতেছে, খুব ভালো মজা লাগতেছে। কিন্তু এই ট্রেনটা একদিন একটা ম্যাসিভ খাদে পড়বে এবং সবাই মারা যাবে, এটা জানি। কিন্তু সবাই যে ট্রেন কন্ডাক্টর বলতেছে এটা খাতটা আসলে 5,000 বা 10,000 মাইল বহু দূরে আছে, হয়তো কাছেও তো মানে অনেক দূরে, এটা কেউ জানে না আসলে কত দূরে, কিন্তু একটা খাদ আছে একদিন। এখন যারা মানে খাদ আছে জানে জেনে যারা সেভাবে আমল করতেছে, যা হারে আমাদের তো আসলে ট্রেনটা একদিন পরেই যাবে, তখন কি হবে এটা চিন্তা করতেছে। আর কেউ আছে চিন্তা করতেছে না, এই না না কোনোদিনও হবে না, আমি খালি চারিদিকে তো দেখতেছি পাহাড়, সমুদ্র, মাঠ, মানে কোনো তো ওরকম খাদের কোনো সম্ভাবনা নাই, ওটা একটা মিথ। সে যা ফার্স্ট ক্লাস ট্রেনে বসে থেকে সে হা হি করতেছে, খাচ্ছে দাচ্ছে, হা হি করতেছে। এর মধ্যে যারা ফার্স্ট ক্লাস ট্রেনে ভালো মানুষ আছে তারা আল্লাহকে শুকর করতেছে। আবার থার্ড ক্লাস ট্রেনে বসে আছে তারাও মানে চিন্তা করতেছে না যে আমার যে এটা শেষ হবে, সে চিন্তা করতেছে না, নিজের আমলটা চিন্তা করতেছে না। সে চুরি করুক আর খারাপ কাজই করুক আর ভালো কাজই করুক, আমাকে এই কাজগুলো নিয়ে একদিন আল্লাহকে ফেস করতে হবে। এবং এই যে কনভেয়ার বেল্টটা, এই ট্রেনটা যাচ্ছেই 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 যাচ্ছে, থামতেছে না কিন্তু। ইট ইজ নট স্টপিং, ইট ইজ গোয়িং ফ্রম ওয়ান প্লেস টু আনাদার স্টেজ, চলে যাচ্ছে। একদিন আমাকে এটা এই কনসিকুয়েন্স মিট করতে হবে। তো আল্লাহ তাআলা প্রকৃতির মাধ্যমে এই জিনিসটা দেখানো হচ্ছে যে আমরা প্রত্যেকে নানা রকম, মানে পৃথিবীতে ইজি না, পৃথিবীতে আমরা অনেক রকম খাটনি কাজ করি, অনেক লেবার করি, অনেক কষ্ট করি। কিন্তু কষ্ট যাই করি না কেন, আমাদের কিন্তু এই আমাদের ওই কনভেয়ার বেল্টের মতো আমাদের কাছে আল্লাহর কাছে আস্তে 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 আমরা চলে যাচ্ছি। যে কোনো সময় খাদে পড়তে পারি, মৃত্যু যখন আসবে টাস করে খাদে পড়ে গেছে, দ্যাটস ইট, দি এন্ড। এখন আমি কি কাজ করলাম, কি পাঠালাম, এই হিসাব কিন্তু আমাকে দিতে হবে। এটা মানে খুব সুন্দর করে জিনিসটা এখানে বোঝানো হয়েছে যে আমরা যে এত পরিশ্রম করি পৃথিবীতে, এত জিনিস, এটা করবো, ওটা করবো, এটা করতে চাই, ওটা করতে চাই, নানা জিনিস করি। যেমন বলতেছে যে আমরা মানে মাইনার সোয়েটিং আন্ডারগ্রাউন্ড কথা বলা হচ্ছে, যেটা যে মাইন করে সে মাটির তলে কি না খোরাখুরি করতেছে, একটা মা কত কষ্ট করে চাইল্ড বিয়ার করতেছে, একটা বিলিভার কত কষ্ট করে তার বিশ্বাসটাকে বজায় রাখছে, একটা সিনার মানে কিভাবে তার ডিজায়ার গুলোকে চেঞ্জ করে বেড়াচ্ছে। যাই করুক না কেন,
নো ওয়ান এসকেপস কাদাহ। এই কাদাহটাকে এই যে এই যে এই তার যে ফুল যে তার যে প্রচেষ্টা, তার যে এই এক্সর্শন বা এই যে লেবারিং, তার যে লেবার দিচ্ছে বিভিন্ন কাজে, ভালো হোক খারাপ হোক, এই লেবার গুলোর দেন এই লেবার করতে 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 একদিন সে খাদে পড়বে। And then means like he will die and he will face with his whatever he was doing, যা নিয়ে সে প্রচেষ্টা করে যাচ্ছিল, তার জীবনের প্রচেষ্টা, জীবনের কাজ, জীবনের সবকিছুগুলো নিয়ে আল্লাহর সামনে হাজির হতে হবে। দ্যাটস দ্য ফাইনাল কথা আল্লাহ, যে হোয়াট এভার ইউ ডিড ইট উইল মিট উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, গুড অর ব্যাড। এবং আমরা ওই সূরা জালজালাতেও দেখছি এরকম যে যে দেন ছোট মানে ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন খায়রান শাররান ইয়ারা। আমরা খারাপ হোক ভালো হোক এত পরিমাণ যদি কোনো ভালো জিনিস দেখি দেখতে পাবো, খারাপ হোক ভালো হোক এত পরিমাণ যদি মানে যাই হোক না কেন, গুড অর ব্যাড উইল সি ইট। মানে নাথিং ইজ লিভিং আস, সবকিছু সহই আমি আল্লাহর সামনে হাজির হতে হবে। এখন আমি ভালো কাজ করতেছি, করতে করতে মারা গেলাম, খারাপ কাজ করতে করতে মারা গেলাম, ভালো খারাপ মিলে করতে থাকতে মারা গেলাম, কিন্তু যত ভালো হোক যত খারাপ হোক সবকিছু নিয়ে আমাকে আল্লাহর সামনে হাজির হতে হবে। এবং এই মুলাকিহি, এখানে তাফসির মুফাসসিরগণ দুটো ওপিনিয়ন দিচ্ছেন যে এই হিটা মানে কি, এই হি প্রোনাউন এখানে মুলাকিহি মানে হি উইল মিট হিম, হি উইল মিট হিম মানে মানে হু ইজ মিটিং হি, হা বলতে হু ইজ মিটিং আল্লাহ, হু এই হিটাকে, হিটে হতে পারে পার্সন, অথবা বলা হচ্ছে মিটিং হতে পারে হিজ কাদাহ, হিজ প্রচেষ্টাগুলো, তার প্রচেষ্টাগুলো উইল মিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অথবা হি উইল মিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হি উইল মিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচেষ্টা উইথ হিম মানে পার্সন অ্যান্ড হিজ এফোর্ট, যা পৃথিবীতে দিচ্ছে সব সহসে আল্লাহকে মিট করবে, অথবা সে আল্লাহকে মিট করবে এবং সে এটার অনুযায়ী সে তার শাস্তি বা ইয়ে পাবে বা পুরস্কার পাবে। এবং এটা যখন সে মিট করবে এই আল্লাহকে সবসময়, যখন এই তার প্রচেষ্টা নিয়ে সারা জীবন যা কষ্ট করে গেছে, বুঝে হোক না বুঝে হোক, আর দেন ফট করে যখন পৃথিবী শেষ হবে, তার পৃথিবী তার জন্য মৃত্যু চলে আসবে, হি উইল ফেস অল হিজ, যা যা করে আসছে যা যা করতেছিল সবগুলো নিয়ে আল্লাহর সামনে ফেস করবে। তখন ডেস্টিনি হবে দুইটা পথ থাকবে, রাস্তা আর থাকবে না, দুইটা রাস্তা থাকবে, যেটা আমরা আলোচনা করছি আগেই, যেমন মানে আসহাবুল ইয়ামিনি মা ইয়াসাউল মাইমানা, এই যে আসাউল মাইমানাতি মা আসাউল মাইমানা, রাইট দিকে লোক হতে পারে, অথবা আমা বা লেফট দিকে কোম্পানি হতে পারে, কি হবে রাইটের কোম্পানি, কি হবে লেফটের কোম্পানি। এই দুই ভাগে ভাগ হবে, রাইট লেফট, যার হাতে আমল নামা রাইটে আসবে অথবা লেফটে আসবে, তাদেরকে মানে যাদের রাইটে আমল নামা আসবে তাদেরকে বলা হয় আসহাবুল মাইমানা, আর যাদের লেফটে আসবে তার আসহাবুল মাশআমা। হয় এই দুই পথ এক পথে আসতে হবে, দুই দলের এক দল। এবং ওই দিনগুলো এত মানে ডিটেল থাকবে ওই কিতাবগুলো, যে দ্য ক্রিমিনালস উইল বি ফেয়ারফুল দ্যাট একটা মানে ওউ টু আসে, নিজেকে ধিক্কার দিয়ে বলবে এই বইটা ছোট বড় কোনো কিছুই মানে মিস করে নাই, এভরিথিং ইজ দেয়ার, ছোট কাজ বড় কাজ, ছোট গুণা বড় গুণা সব এর মধ্যে লিপিবদ্ধ আছে, আর একটা জিনিসও বাদ পড়ে নাই। এবং এবং যারা ভালো কাজ করে তাদের ডান হাতে তাদের কিতাবটা পাবে। তো এই সম্বন্ধে যেটা বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলতেছেন ভার্স 7 to 9, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যে তার কিতাবটা পাবে তার ডান হাতে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাব হবে খুবই সহজ, ইজি। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সে তার ফিরে যাবে তার আহল কাছে, তার ফ্যামিলির কাছে, মাসরুরা হ্যাপিলি, and return to his family happily। কি সাংঘাতিক কথা এটা, এই জিনিসটা ইন্টারেস্টিং একটা কথা, যে যার 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 ডান হাতে তার আমলনামা দেওয়া হবে, তার জাজমেন্ট হবে খুবই সহজ, এবং সে এই 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 রেজাল্টটা হাতে নিয়ে সে তার ফ্যামিলির কাছে ফিরে যাবে, আহলের কাছে ফিরে যাবে। তার মানে এখানে এই যে মানে তিনটা খুব মানে টপিকটা খুব জটিল, যে বোঝার জন্য, যে আসলে এক হচ্ছে হলো ডান হাতে পেলেই কি তার আমল মানে তার কি বিচার সোজা হয়ে গেল, মানে ডান হাতে পাওয়া মানেই কি তার মানে কোনো পাপ নাই বা এরকম পাপ ক্লিয়ার হয়ে গেছে,
কোনো পাপই নাই, মানে একদম নিষ্পাপ জিনিস আসে নাকি, ডান হাতে পেলাম নিষ্পাপ কিনা ওটা ঠিক বুঝে যাচ্ছে না। তো প্রফেসর এই সম্বন্ধে বলতেছিলেন, একটা আশিরাদের সাথে প্রফেসর একটা কথাবার্তা হচ্ছিল এক সময়। প্রফেসর বলতেছেন যে যার আমল নামা মানে পরীক্ষা করা হবে তার 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 পানিশমেন্ট হবেই। যার আমল নামা পরীক্ষা করা হবে, এক্সামিন করা হবে, তার পানিশমেন্ট হবেই। তো আশিরাদ বললেন ও মেসেজ আল্লাহ, কিন্তু আল্লাহ বলছেন যে মানে আমল নামার যদি পাওয়া হয় সে তো খুব ইজি হওয়ার কথা। আমল নামা মানে যদি তাকে দেওয়া হয় এটা তো ইট উইল বি হিসাবান ইয়াসিরা, খুব ইজি হিসাব হবে, পানিশমেন্ট কেন হবে? এ তো ইজি, আমল নাম পাইছে হয়ে গেছে, এতে সমস্যা কোথায়? তার তো কোনো কঠিন কোনো জায়গা দেখি না। ওয়াই ওয়াই ইউ সেইং হার্ড? আল্লাহ বলছে তো ইজি। তো বলতেছেন যে যদি তাকে মানে কোনো জিজ্ঞাসাবাদ করা হয় ওর উপরে, বুঝতে হবে অবস্থা খারাপ। আর জিজ্ঞাসাবাদ না করে আল্লাহ ইগনোর করেন, বুঝতে হচ্ছে গুড। মানে তার মানে কি আমাদের যে টুকটাক ভুল ত্রুটি থাকবে, অবশ্যই থাকবে। মানে এর মানে এই না যে মানে ডান হাতে আমল নামা পাইছি মানে এই না যে আমার কোনো পাপ নাই। কিন্তু আল্লাহ তাআলা উইল ফরগিভ আস, যে আমাদের যে ত্রুটিগুলো থেকে গেছে ভিতরে সেগুলো হি উইল ইগনোর ইট। না ঠিক আছে বাদ দাও, ঠিক আছে, দিস আর অল গুড। ছোট করে মিস্টেক করছে, যা ঠিক আছে, আই নো ইজ ইন্টেনশন, ইচ্ছা করে নাই, পরিবেশটা ঠিক আছে, ছেড়ে দিলাম, ওই হিসাব নেওয়া দরকার নাই, না তুমি যাও যাও যাও, কথা বলা দরকার নাই। যদি জিজ্ঞেস করে এটা তুমি কি করলা, ওটা তুমি কেন করলা, এই প্রশ্ন আসা মানে হচ্ছে বিপদ। এনি কোয়েশ্চেন আস্ক, জিজ্ঞাসাবাদ করা হলেই মহাবিপদ। তো বলছে অ্যাজ লং অ্যাজ হি ইজ নট আস্কড, তার কি তার হাতে মানে আমল নামা খারাপ কিছু থাকতে পারে, কিন্তু আল্লাহ যদি জিজ্ঞাসা না করেন ইজ গুড, তাহলে ইট উইল বি হিসাবান ইয়াসিরান, ইজি ওয়ে আউট। এই জন্য বলা হচ্ছে যে মানে মানে যদি যদি জিজ্ঞাসাবাদ করা না হয় তাহলে গ্রেট, আর যদি জিজ্ঞাসা করা হয় তাহলে আল্লাহ তো মানে যাদের পাপ থেকে থাকতো মানে, তো তাদের আল্লাহ বলতেছেন আই কনসিল দেম ফর ইউ ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ফর গিভ দেম ইউ টুডে। আল্লাহ তাআলা পৃথিবীতে ওটা কনসিল করছিলেন, গোপন রাখছিলেন আমাদের পাপগুলো, আল্লাহ যাতে পছন্দ করেন, এবং এই দিনে তিনি উনি ক্ষমা করে দিয়েছেন। এরকম একটা মানে ভালো কথাবার্তা আছে। এটা আল্লাহ মানে আমাদের কাজের নিয়তের উপর আমাদের যে ভুল ত্রুটি যদি থেকে থাকে, মানুষ ভুল ত্রুটি থাকবেই, আমাদের প্রফিট না যে আমরা কোনো ভুল ত্রুটি হলে সেটা সাথে সাথে আল্লাহ কারেকশন করে দিবে, তা কিন্তু হচ্ছে না। আমাদের হয়তো বা অনেক সিন থাকবে যে রিপেন্ট করা হয়েছে, আল্লাহ রিপেন্টেন্স সেগুলো ক্ষমা অ্যাকসেপ্ট করবেন, কিন্তু পাপগুলো ঠিক ছিল ওখানে, কিছু লিখিত ছিল, কিছুটা ইরেস্ট হয়েছে, কিছুটা আছে এখন, আল্লাহ ওগুলো ইগনোর করে দিবেন। তো এখন হোয়াট আর দ্য ফ্যামিলিজ? এই ফ্যামিলি কারা? ফ্যামিলি মানে কি? তার মানে কি এই যে ইয়ান কালবু ইলা আহলিহি মাসরুরা, সে তার আহলের কাছে হাসতে হাসতে যাবে, ফিরে যাবে। তাহলে আমাকে, তার মানে কি আমি যদি ভালো হই আমার আহলও ভালো নাকি? তাহলে আমার যদি আহল খারাপ থাকে আমি কার কাছে ফিরে যাব? যেমন হতে পারে না ফ্যামিলিতে একজন খুব ভালো আর সব খারাপ, না ফ্যামিলিতে সবাইকে ভালো হতে হবে। এর মানে কি না আমি যদি ভালো হই ফ্যামিলি সবাই পাশ করে যাবে? এটা এরকম একটা কনফিউশন আসতে পারে। যে বলা হচ্ছে যে হি উইল রিটার্ন টু হিজ ফ্যামিলি মাসরুরান, খুশি মনে তার বাড়িতে ফিরে যাবে, তার ফ্যামিলির কাছে ফিরে যাবে। হোয়াট ইজ আহাল নাও? এখন এর মানে একটা কনফিউশন আসতে পারে, আহাল বলতে কি হয় আমার জন্য আমার গোটা পরিবার মুক্তি পাইছে, অথবা আমার পরিবারের সবাই ভালো। ঠিক ওইটা না, এখানে যেটা মুফাসসির বলতেছেন যে এটা ঠিক মানে ঠিক এরকম না। ইট কুড বি লিটারাল ফ্যামিলি হতে পারে, যে যেমন সূরা আছে, এই যে সূরা তুরে 21 নম্বরে, the believing family members reunited in paradise, আল্লাহ তাআলা মানে যারা বিলিভিং ফ্যামিলি মেম্বার্স তাদেরকে বেহেশতে একত্রিত করবেন। যারা বিলিভার তারা তার আমি আমার ডিসেন্ডেন্ট থেকে নিয়ে এক জায়গায় আমি বেঁচে থাকতে পারি। ও আল্লাহ আমার ছেলে মেয়ে নাতি পুতি যারা আছে এদেরকে আমি এক জায়গায় থাকতে চাই। ইউ ক্যান ডু দ্যাট। সো দেন ইউ ক্যান সে আই কেম টু দেম উইথ হ্যাপিলি, আসছি আমি, আই মেড মাই ফ্যামিলি হ্যাপিলি। কিন্তু যদি তার না থেকে থাকে বা সেরকম না হয়ে থাকে, সেক্ষেত্রে তার ফ্যামিলি হবে হচ্ছে হলো হিজ কম্প্যানিয়ন্স, হিজ রাইচিয়াস কমিউনিটি অ্যাওয়েটিং হিম। মানে তার যে ফ্রেন্ড ছিল, তার যে কমিউনিটি ছিল, রাইচিয়াস কমিউনিটি ছিল, তারা তার জন্য ওয়েট করবে। যে আমার তো এরকম মানে আমার ছেলে মেয়েরা কেউ তো কিছু করে নাই, বা বাপ মাও ঠিক মতো করে নাই, বা আমি আমার পরিবারে আর তেমন কেউ নাই, কোয়ালিফাই করে নাই টু বি ইন জান্নাহ রাইট অ্যাওয়ে। সেক্ষেত্রে আমার যে ফ্রেন্ড সার্কেল, আমার যে কমিউনিটি, তারা আমার জন্য ওয়েট করবে। তো এই যে অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে এই জন্য দেখা যাচ্ছে যে হ্যাভিং এ গুড ফ্রেন্ডশিপ,
গুড কমিউনিটি ইজ অলসো এ গুড রিকোয়ারমেন্ট। মানে এখান থেকে বোঝা যায় যে থাকা দরকার, যাদের কাছে আমরা ফিরে আসবো, হাসতে হাসতে ফিরে আসবো। লুক মাই মাই ডিয়ার ব্রাদার, ও লুক দিস, আমি তোমার সাথে আসতে পারছি, ভাগ্যিস তোমাদের সাথে ছিলাম, ভাগ্যিস তোমার সাথে আমি উঠা বসা করছি, আমার তো ফ্যামিলি কেউ তো আসতে চেত না, আমি আসতাম, আমি এটা করতাম। আজ উই আর ভেরি হ্যাপি যে উই আর টুগেদার ইন দ্য সেম প্লেস। আমরা একসাথে মানে নানা দাওয়া কাজ, এলমের কাজ, ভালো কাজ করে গেছি as a group, as a community আমরা করে গেছি, all succeeded, mashallah, alhamdulillah, and we are enjoying our effort, আমাদের যে ফলটা সেটা এনজয় করবে একসাথে, যে আমরা বিশ্বাস করে কাজগুলো করে গেছিলাম, আজকে তার ফলটা কত সুন্দর, and they will be মানে rejoicing that moment together. So it could be his companions, righteous community member, ahal, অথবা really his families, they can have enjoy together to his family. আচ্ছা, তারপর যেটা বলছে সেকেন্ড চিত্র, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি, এবং যে তার কিতাবটা পাবে ওয়ারা মানে হচ্ছে হলো তার পেছনে, and যহরিহি and his back, মানে পিছনে ব্যাকে, মানে পিঠে সরি, জাহর মানে পিঠের দিকে, তার ব্যাক বিহাইন্ড, মানে আমার পিছনে যদি আমার কিতাবটা আমার পিছনে দেওয়া হয়, আমার পিঠের পিছনে দেওয়া হয়, তাহলে তাদের ক্ষেত্রে অবস্থা একটু খারাপ হবে। যদি কারো কিতাব ডান হাতে না গিয়ে সামনে ডান হাতে না পেয়ে পিছন দিকে যদি তাকে দেওয়া হয়, হাত পিছন দিকে গুটালে যেটা দেখাবে, সেই হাত পিছন করে যদি তাকে দেওয়া হয়, সেই তাদের ক্ষেত্রে কি হবে, ফাসাউফা ইয়াদরু সুবুরা, they will call out for destruction. ওরা বুঝতে পারবে যে যার কিতাবটা পিছন দিকে দেওয়া হয়েছে, তারা বুঝবে ইটস এ ভেরি ব্যাড সাইন, খুবই খারাপ অবস্থা, আমার খুব খারাপ অবস্থা হয়েছে, কারণ পিছনে পেলাম মানে হচ্ছে হলো ব্যাড সাইন, সে তার রাস্তা নাই, হি ইজ ডুমড। তখন সে বলবে, দোয়া করি, দে উইল কল ফর সুবুরা, ডিস্ট্রাকশন, ধ্বংস, আমার কেন ধ্বংস হলো না, ইস আমি যদি এখন মরে যেতে পারতাম, ইস আমি যদি এখন মাটির তলে মিশে যেতে পারতাম, তাহলে খুব ভালো হতো। So ফাসাউফা ইয়াদরু সুবুরা, he will call for destruction, annihilation, সে চাচ্ছে যে আর থাকতে যাচ্ছে না, আমি এখানে থাকতে চাই না, আমাকে বাইরে করে নিয়ে যাও, মেরে ফেলে দাও, সরা ফেলে দাও, I don't want to stay here anymore. এটা খুব টেরিফাইং, এই লাইনটা, যে পিছন দিকে হাত দিয়ে যে লাইনটা, এই লাইনটা টেরিফাইং লাইন। এই লাইনে যে দাঁড়াবে, তার ওই দাঁড়ানোর ভিতরেই তার জান বেরিয়ে যাবে, মানে ভয়ে এত ভীতিকর অবস্থা দোজখে যাওয়ার আগে। ইয়াসলা সাঈরা, এবং হি উইল বি মানে বার্ন হবে ব্লেজিং ফায়ারে, মানে আসলেই তাই, কারণ সে ব্লেজিং ফায়ার দেখতে পাচ্ছে, দেখেই সে বলতেছে যে আমার ধ্বংস হোক। তো সুবুর মানে হচ্ছে হলো যে, আমি একটু যেটা দেখলাম ঘেটে ঘুটে, সুবুর মানে হচ্ছে মানে ইয়াদরু, মানে সে কল করবে, সুবুরা মানে হচ্ছে হলো হচ্ছে একটা রিপিটিটিভ ক্রাই, মানে অনর্গল কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে, মানে একবার না, মানে একবার চিৎকার করবে না, করে বাঁচাও বা মারো, মেরে ফেলো আমাকে, এরকম না, মারো আমাকে মারো, মানে সে পাগলের মতো সে বলতে থাকবে, মরার জন্য সে মানে সে চিৎকার করতে থাকবে, বারবার বলতে থাকবে। এটা একটা নট এ সিঙ্গেল শাউট বাট কন্টিনিউয়াস অ্যাঙ্গুইশ, অনবরত সে বলতে থাকবে, সে তার নিজের ধ্বংস চাইবে, আমাকে আমার ধ্বংস হোক, তাড়াতাড়ি আমি মাটিতে মিশে যাই, লেট মি গেট আউট অফ দিস প্লেস, আমাকে কেউ মানে মাটির তলা চাপা দিয়ে শেষ করে ফেলুক, আমি আর এখানে থাকতে যাচ্ছি না, এখানে দাঁড়ানো যাচ্ছে না, সে বারবার এটা করবে। কিন্তু দেখা যাচ্ছে পার্থক্য, at this time he's not asking for forgiveness, he just wants cease to existing. সে কিন্তু ভুলেও ওই সময় তার ওই ফরগিভনেসের, আল্লাহ মাফ করে দাও, সেই কথা বলার সুযোগ তার থাকবে না। মানে সে যেহেতু জীবদ্দশায় আল্লাহর কাছে কখনোই ক্ষমা চায় নাই, আল্লাহর দিকে কখনোই মানে মনোযোগী হয় নাই, তো সেই সময় সে কিন্তু ওই ক্ষমা চাওয়ার যে যোগ্যতা, সেটা সে হারায় ফেলবে। তার ফার্স্ট ইনস্টিংক্ট হলো, আমি এখানে থাকতে চাই না, আমার মেরে ফেলে দাও, সরা ফেলে দাও, এখানে থাকতে, আমি এখানে এই লাইনে দাঁড়াতে চাই না। কিন্তু ভুলেও আসবে না, ও আল্লাহ কি ভুল করছি, আমরা মাফ করে দাও, আমি তার দিন বুঝি নাই, ওই মাফ করে দাও ওই সুযোগটাও সে পাচ্ছে না। আর সেকেন্ড মানে খুব ভয়ঙ্কর কথা হচ্ছে যে তার যে পিছন দিকে হাত বাঁধা হবে, হাত বেঁধে পিছনে যে তাকে কিতাব দেওয়া হবে, যে সে নিজের কিতাবটা দেখতে পাচ্ছে না। এটা দুঃখ কি আছে, যে মানে আমাকে যা যে একটা মানে জেলে পাঠাচ্ছে, কিন্তু এভিডেন্স দেখাচ্ছে না,
এই এভিডেন্স দেখাও, দেখি আমি একটু বিট করতে পারি কিনা, শো মি দ্য এভিডেন্স, দেখি আমি একটু তদবির করতে পারি কিনা, আমার লয়ারকে ডাকি, দেখি একটু কিছু করতে পারি কিনা। তাকে তোমার এভিডেন্স দেখানো হবে না, দেখার সুযোগ নাই। তোমার এত খারাপ, তোমার এই খারাপ এভিডেন্স নিয়ে তোমার কোনো লয়ারও তুমি পাবা না, তোমার কোনো ডিফেন্স নাই, ডিফেন্সলেস এট দিস টাইম। সো ইউ ক্যানট ইভেন সি ইট। মানে যে দেখে যে সে একটু মানে ইয়ে করবে যে ইস যদি একটু ইয়ে করতে পারতাম, উফ এইটা যদি আমি একটু ভালো হতে পারতাম, ইস, ওই ইস উস করার সুযোগও তাকে দিচ্ছে না। তাকে দেখলে সে তো ইস্যুস করতো, আহা এটা করতে পারতাম, ওটা করতে পারতাম। হি বিকামস ক্রেজি অ্যাট দ্যাট টাইম বিকজ তার এভিডেন্স তাকে দেখানো হচ্ছে না, বিকজ ইটস ইন দ্য ব্যাক। সে দেখার সুযোগ নাই, খারাপ রেজাল্ট দেখার সুযোগ নাই। শুধু একটা ব্লাইন্ড, তাকে একটা, সে বুঝছে অবস্থা খারাপ, সে জানে অবস্থা খারাপ, কিন্তু ডিটেল সে দেখতে পাচ্ছে না যে কোন জায়গাটা সে কি কি ভুল করছিল, কি করতে পারতো, কি করতে পারতো না। দ্যাট ডেজ আর ওভার। সো ইটস কাইন্ড অফ একটা মানে একদম হিউমিলিয়েশন টু দ্যাট, যাদের ডান হাতে পিছন দিকে যারা ইয়ে পাবে, এটা আটার হিউমিলিয়েশন। তাকে একদম জঘন্য অপমান করা হচ্ছে, ডিনায়াল দেওয়া হচ্ছে, তুমি সুযোগও পাবো না, অপমান, তোমার কোনো চান্সই নাই। তুমি ডোন্ট ইভেন ট্রাই টু লুক এট, তোমার দেখা করার সুযোগও তোমার নাই, তোমার এভিডেন্স দেখার তোমার সুযোগ নাই। পিছনে আছে, ইটস ইন দ্য ব্যাক, ইউ ক্যানট সি ইট। আর যারা ডান হাতে পাচ্ছে তারা এখন নিজে দেখতেছে ভালো কাজ, অন্যকেও দেখাতে পারতেছে, এই দেখো, এই দেখো, এই দেখো, ফ্রেন্ডে দেখাতে পারছে, আত্মীয় স্বজন দেখাতে পারছে, এই দেখো, এই দেখো, আমি যা করছিলাম পৃথিবীতে, ইটস ওয়ার্কিং নাও, ইটস ওয়ার্কিং। আর যারা ডিনাই করে গেছে, কাজ করে নাই, আল্লাহর পথে থাকে নাই, তাদের পিছন দিকে থাকবে, তারা দেখতেও পাবে না, এবং হি ক্যানট ইভেন ইয়েও করতে পারতেছে না, ফরগিভনেস যেতে পারতেছে না। বাস আমাকে মায়েরা ফেলো, আমার মায়েরা ফেলো, আমি এখানে থাকতে চাই না, আমার সরা ফেলো, আমার ধ্বংস হোক, এই ধরনের কথাবার্তা বলা শুরু করবো। এই সম্বন্ধে একটা ইন্টারেস্টিং কথা সূরা ফুরকানে 13-14-তে, যখন তারা বলবে দাও হুনালিকা সুবুরা, তারা বলবে আমাকে এখানে মেরে ফেলাও, ধ্বংস করে ফেলো, আল্লাহ বলতেছেন ডু নট ক্রাই দিস ডে ফর ওয়ান ডিস্ট্রাকশন, এক মরণের জন্য কান্দো না, বাট ক্রাই ফর মাচ ডিস্ট্রাকশন, বারংবার তোমাকে খাওয়া হবে, বারংবার খাওয়া হবে, একবার না। তুমি এক মরাতে বাঁচবা না, আরো মারা হবে তোমাকে, মারার পর মারা, মারার পর মারা, মারার পর মারা। তুমি কয় মারা বাঁচতে চাও, কয়বার মরতে চাও, তোমাকে বারংবার মারা হবে। তুমি মনে করো না যে ক্রাই ফর আমাকে একবার মেরে ফেলাও, একবার না, তোমাকে বারংবার মারা হবে, বারংবার মারা হবে। সো ডু নট ক্রাই ফর দিস ডে, কি ভয়ঙ্কর কথা। সূরা ফুরকানের 13-14 দেখা যাবে যে এখানে বলা হচ্ছে হি ওয়াজ বি ক্রাইং ফর সুবুরা, আল্লাহ বলছে লা তাদউ তাদুল ইয়াউমা সুবুরান ওয়াহিদান, একটা ওয়াহিদ জন্য, একটা মৃত্যুর জন্য কান্নাকাটি করো না, বলো তোমাকে অসংখ্যবার মৃত্যুবরণ করানো হবে, অসংখ্যবার তোমার ধ্বংস করা হবে, সেটার জন্য চিন্তা করো, একবারে মরতেছে না তুমি। তো এটাই যে দুটোর মধ্যে পার্থক্য যদি দেখানো হয় যে মাসরুর এবং সে, এখানে কি আছে দেখি, আহ তখন বলা হচ্ছে ফাসফা ইয়াদরু সুবুরা, সে তারা মানে নিজে ধ্বংসের জন্য করবে, এবং ইভেনচুয়ালি দে উইল গো টু ব্লেজিং ফায়ারে ঢুকবে, কঠিন একটা আগুনে ঢুকবে। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, হ্যাঁ, সার্টেনলি দে ইউজড টু হ্যাভ ফান উইথ দিস ফ্যামিলিজ। মানে এই লোকগুলো পৃথিবীতে সাংঘাতিক মজে ছিল, সব সারাক্ষণ তাদের, এই লোকগুলো ক্রাইটেরিয়া ছিল। মানে এখন যারা দেখাচ্ছে যে যাদের ডান হাতে আমলনামা, তারা ফ্যামিলির কাছে যাচ্ছে মাসরুরা, একই কথা, দে গোয়িং টু হিজ ফ্যামিলি মাসরুরা, মাসরুর অবস্থায় যাচ্ছে। কিন্তু এই লোকগুলো পৃথিবীতে দে ইউজ টু কানা ইউজ টু ফি আহলি উইথ হিজ ফ্যামিলি মাসরুরা, সারাক্ষণ হা হি হি ভিতরে থাকতো, ফ্যামিলির ভিতরে, ফ্যামিলি, ফ্রেন্ডস, কম্পানিয়ন্স, হা হা হি হি, হা হা হি হি, সারাদিন পার্টি 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 পার্টি, নাতি, তারা কোনো পৃথিবীর সাথে কোনো মানে আখিরাতের প্রতি কোনো রকম তাদের কোনো যোগাযোগ নাই, সারাক্ষণ মানে মজ করে বেড়াচ্ছে, টাকা পয়সা আছে, দে আর হ্যাভিং এ ল্যাভিশ লাইফ, ফরগেটিং দ্য হিয়ার আফটার, পুরো ভুলে গেছে, নামাজ কালাম কিচ্ছু নাই, কোনো কিছুই নাই। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, ইউজ টু হ্যাভ হ্যাপি টাইম উইথ ইউর ফ্যামিলি অ্যান্ড কম্প্যানিয়ন্স। মনে আছে তোমরা কি সুন্দর তোমরা হা হা হি করতা, এখন গো টু দ্য ফায়ার। ইন্নাহু জন্না আনলাই ইয়াহুর, এবং তারা ভাবতো, সার্টেনলি তারা ভাবতো, তারা কখনো ইয়াহুর মানে রিটার্ন, তারা জীবনে রিটার্ন করবে না, এখানে ফিরে আসবে না, মানে ইয়াহুদ রিটার্ন টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কাছে ফিরে কখনো আসবে, এই জিনিসটা তারা কখনো ভাবে নাই। তারা ভাবছে জীবনটা এভাবে চলে যায়, জীবনটা যদি এভাবে চলে যায়, সেটা এসেছে সারাক্ষণ তারা ভাবছে যে এই জীবনটা এরকমই থাকবে, আমাদের জীবনটা কখনোই মানে উইল হ্যাভ ফান লাইফ অল দ্য টাইম, আমাদের কখনো মৃত্যু হবে না, মৃত্যু তো অনেক দেরি আছে। আর আমরা যে সিকিউরিটির ভিতর আছে, আমি এরকম
এরকম মানে ডাক্তার চেক আপে রাখি, আমার সব নাম্বারগুলো এক্সেলেন্ট, আমি এরকম 100 বার ব্যায়াম করতেছি, আমি এই খাচ্ছি, আমি ওই ব্যায়ামটা করি, ওই ভালো খাবারটা খাই, এইটা খাই, ওটা খাই, আমি তো কোনো সবকিছু মেপে মেপে খাচ্ছে এবং হাই করতেছে যে আমার কেউ ঠেকাতে পারবে না, হি উইল নেভার কাম ব্যাক, হি উইল নেভার ডাই। সো বলছে ইন্নাহু জান্না আল্লাহ ইয়াহুর, লান ইয়াহুর, দে উইল নেভার রিটার্ন। বালা, নো, Inna Rabbahu kana bihi basira. Certainly Allah is watching everything they're doing. Everything they're doing. Let them have fun. I'm watching. Allah বলছে, I'm watching. Let them have fun. এই ফানটা একটু পরে ঘুরে যাবে। It will be, তখন তারা দেখবে যে they will cry for destruction. আরে মাইরা ফেলাও। একবার মরবা না, লক্ষ লক্ষ বার তুমি মরবা। ইনফিনিট টাইম বাঁচবা মরবা। এবং তুমি তখন এই আগুনে জ্বলতে থাকবে, এখান থেকে বেরোতে পারবে না। সো হ্যাভ ফান নাও। যদি ফান করতে চাও, হ্যাভ ফান উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। খুব মনে থাকো আর ভুলে গেলে কিন্তু আল্লাহ বলছে আই এম ওয়াচিং। সো আমি এই কিছু শব্দ যেমন দেখাচ্ছি এখানে, যে এই একটা শব্দ, এই ইয়াহুর শব্দটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। ইয়াহুর, লান ইয়াহুর মানে টু রিটার্ন। এখানে লেখা আছে, তাফসীর বইতে লেখা আছে, রিটার্ন মিনস হি থট হি উইল নেভার কাম ব্যাক টু আল্লাহ, হি থট হি উইল নেভার বি রিজারেক্টেড, হি থট হিজ ডিডস উড নট রিটার্ন টু হিম। মানে সে তিনটা জিনিস ভাবতে পারে, এক হচ্ছে সে আল্লাহর কাছে ফিরে যাবে না, তার কখনো রিজারেকশন, মরে গেলে কবর থেকে কখনো সে উঠবে না, অথবা তার ডিড গুলো কেউ খুঁজে পাবে না। তার ডিড গুলো কে দেখতেছে, কে রাখছে, আমি যে খারাপ কাজ করলাম কে দেখতেছে, কার কাছে এভিডেন্স আছে, কারোর কাছে নাই। এইসব তো আমি মানে কারোর কাছে করে ভিডিও টেপ করা হয় নাই, দের ইজ নো ভিডিও টেপ অফ মি, সো কেউ আমাকে চার্জ করতে পারবে না, নোবডি উইল সি মি। ইয়াহুর যদি কম্পেয়ার করি, যে তিনটা আমি কম্পেয়ার করতে এই কারণে যে এই সূরা মাক্কি, যে 32 সূরাগুলা খুব পোয়েটিক, এই জন্য একটু মানে একটু আরবি শেখা দরকার। সেটা যেমন রাজা, আদা, হারা। রাজা মানে হচ্ছে রিটার্ন, আদা মানে রিটার্ন, হারা মানে রিটার্ন, তিনটা মানে রিটার্ন, কিন্তু আল্লাহ তাআলা ইউজ করলেন হারা শব্দটা, ইয়াহুর ইউজ করা হয়েছে, নট রাজা, ইয়ারজু, ইয়াউদ এরকম ইউজ করা হয় নাই। রাজা মানে হচ্ছে সিম্পল রিটার্ন, যে হি কেম ব্যাক, চলে আসছে, রিটার্ন করছে, নিউট্রাল, এর মধ্যে এটা সিম্পল রিটার্ন। আদা বেসিক্যালি মিন করে যে রিটার্ন, রিপিটেটিভ রিটার্ন করে, যে আসে আবার, মানে সে যায় আবার আসে, মানে হি কামস ব্যাক রিপিটেডলি, এটা বুঝতে গেলে আদা ভার্ব ইউজ করা হয়। রাজা জাস্ট সিম্পল রিটার্ন, আদা রিটার্ন করে, মাঝে মাঝে রিটার্ন করে, মানে সে মাঝে মাঝে আসে যায়, তার দেশে মানে একবার আসে না, বারবার আসে, সে বারবার ফিরে আসে, এই আদা। কিন্তু হারা হচ্ছে হলো the final return, deep moral cosmic return to the beginning, to the source or Allah. He returned to his Lord. আল্লাহ কাছে ফিরে যাওয়ার কথা বলা হচ্ছে ফাইনাল রিটার্ন, যেখান থেকে আর ফিরে যাওয়ার কোথাও রাস্তা নাই, ওই ফাইনাল রিটার্নটাকে হচ্ছে একদম শেষ রিটার্ন, শেষ ফিরে আসা হচ্ছে হারা। যে শেষ ফিরে আসাটা সে কখনোই ভাবে নাই যে আল্লাহর কাছে থেকে ফিরে আসতে হবে, শেষ ফিরে আসাটা, সে আসবে এদিক থেকে ওই দিক বাঁচবে, কিন্তু লাস্ট ফিরে আসাটা যে আল্লাহ হবে, সেটা সে কখনোই ভাবে নাই। এই লোকগুলো কখনোই ভাবে নাই যে একদম তার শেষ ফিরে আসাটা আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এটা সে কখনোই ভাবে নাই। আমি ফিরে গেলেও আমার ডিডস গুলো অবশ্যই কেউ দেখবে না, ডিড গুলো দেখার কেউ না। আল্লাহ বলছে আই এম ওয়াচিং, I am taking notes of all your bad deeds, and you will see the bad deeds in your book, and book যদি খুব খারাপ হয়ে যায়, then you will be tied behind your back, পিছনে তোমাকে দেওয়া হবে, তখন বুঝতে কেমন লাগে দেখবা। আল্লাহ আমাদের এখান থেকে রক্ষা করুক। এই যে ডান হাতে আসার পড়তে, মানে এই যে ব্যাক, বিহাইন্ড দ্য ব্যাক, এই 13 থেকে 15 এই ভার্সিটি থেকে আল্লাহ আমাদের মানে আমাদের বাঁচান, আল্লাহ তাআলা যেন এই বিপদে পড়তে না হয়। তারপর আল্লাহ বলতেছেন, তিনটা ওত নিচ্ছেন, ফালা উকসিমু বিশ-শাফাক, আই সোয়ার বাই দ্য শাফাক, মানে হচ্ছে টুয়াইলাইট, মানে সানসেটের পর যেটা লাল আভা হয়, সেই লাল আভার কসম করতেছেন। ফালা উকসিমু বিশ-শাফাক ওয়াল্লাইলি ওয়ামা ওয়াসাক, and by the night, I'm taking oath by the night, যেটা ওয়াসাক করে। এরপর হচ্ছে ওয়াসাক মানে আসতেছি, ওয়াল কামারি ইজা ইত্তাসাক, যখন মুন হবে, এটাও ওয়াসাকের একটা আরেকটা ফর্ম, ইন ফর্ম 6 এ আছে ইত্তাসাক। যখন ইত্তেসাক করে, ওয়াসাক করে, মানে যখন পৃথিবীর লাইল ওয়াসাক করে এবং কামার ওয়াসাক করে, লাতার কাবুন্না তাবাকান আন তাবাক,
এবং আল্লাহ বলতেছেন যে এই মানে এটা মানে লাতারাকাবুন্না মানে সার্টেনলি হি উইল রাইড মানে যে মানে রাইড করা মানে আরোহণ করা লেয়ার মানে স্টেজ আফটার স্টেজ সার্টেনলি হি উইল বি রাইডিং স্টেজ আফটার স্টেজ এখন এটা মানে কি এখন লেটস সি দ্যাট আল্লাহ বলতেছেন শফাকের একটা ওত নিতেছেন মানে সন্ধ্যার লাল আভা তারপর ওয়াল্লাইলি ওয়ামা ওয়াসাক ওয়াসাক শব্দটা আমি এখানে একটা ইয়ে করার চেষ্টা করছিলাম ওয়াসাক মানে হচ্ছে একটা সুন্দর একটা মানে আছে দুটো মানে হতে পারে একটা এখানে একটা ওয়াসাক মানে হচ্ছে হলো এখানে লেখা আছে গ্যাদার্স ইন ডার্কনেস ওয়াসাক এটার মানে হতে পারে গুড মানে হচ্ছে হলো গ্যাদারিং করা টু গ্যাদার করা টু মানে এখানে গ্যাদার ঠিকই লিখছে গ্যাদার এটা গুড মিনিং আল্লাহ কসম নিচ্ছেন শফাকে আল্লাহ কসম নিচ্ছেন রাইটে যেটা সবকিছুকে সংগ্রহ করে ওয়ার্ল্ডটা সংগ্রহ করে মানে যখন সন্ধ্যা থেকে যখন রাত হয়ে যায় ওয়ামা ওয়াসাক রাত সবকিছুকে সংগ্রহ করে মানে হচ্ছে হলো মানে দিনের বেলায় সব প্রাণী মানুষ চারিদিকে ছড়ায় থাকে এবং যখন অন্ধকার হয়ে যায় তখন সে বাসায় ফিরে আসে অল কামস ব্যাক টু একটা তাদের রেস্টিং প্লেসে চলে আসে সব দিনের বেলা চলে যায় রাত্রেবেলা সব ফিরে আসে এরকম একটা সিচুয়েশন ওয়াল্লাইলি ওয়ামা ওয়াসাক যে অন্ধকার সবকিছুকে গ্যাদার করে সবকিছুকে সংগ্রহ করে সবগুলোকে সংগ্রহ করে এরকম একটা জিনিস মিন করে ওয়াল কামারি ইজাতাসাক এবং মুন যেটা এটাও রুট ওয়াসাকের রুট মানে এটাও মানে মুন যখন গ্যাদার করে ঠিক মিলতেছে না এখানে মুন যখন গ্যাদার করে লাইট গ্যাদার করে মুন যখন লাইট গ্যাদার করতে 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 ব্রাইট হয়ে যায় তখন লুকস লাইক ফুল মুন মানে এইভাবে জিনিসটা আসছে আসলে মানে বাই দ্য মুন ওয়েন ইট ইজ ফুল যদিও ইত্তেসাক মানে ফুল এক্স্যাক্টলি না মানে যদি ওয়াসাক থেকে এটা ইত্তেসাক আসে মানে হচ্ছে হলো ইট ইজ গ্যাদারিং লাইট মোর অ্যান্ড মোর লাইট গ্যাদার করতে করতে যখন এটা ম্যাক্সিমাম লাইট হয়ে যায় তখন ইত্তেসাক বলা হচ্ছে মানে ইটস গ্যাদার্ড অল দ্য লাইট করে সে ব্রাইট হয়ে গেছে সো মানে এখানে দেখাচ্ছে যে সন্ধ্যা রাত এবং একটা স্টেজ দেখাচ্ছে এটা রাতে চাঁদটা ফুল ব্রাইট আলো দিয়ে বেড়াচ্ছে ফুল ব্রাইটে আলো আছে while it is full মুনে বসে আছে and is giving light এবং suddenly you all will ride stage after stage আল্লাহ তাআলা বলতেছেন যে look at the earth look at your environment যেখানে একটা স্টেজ ছিল মানে সন্ধ্যা রাত গভীর রাত যেখানে মানে সূর্য চাঁদ ইজ ইন ফুল মুন এবং এই যে স্টেজ অফ স্টেজ মানে প্রকৃতির ভিতর দিয়ে যাচ্ছে যে স্টেজের ভিতর দিয়ে প্রকৃতি যাচ্ছে তোমরাও এরকম স্টেজের ভিতর দিয়ে যাচ্ছ রিমেম্বার ও হিউম্যান বিইং তোমরাও কিন্তু কাদা যেটা বলা ওই শুরু কাদা ভার্সন 5 তোমাদের প্রচেষ্টাগুলো ইউ আর গোয়িং স্টেজ আফটার স্টেজ ইন ইউর অল এন্ডেভার্স যেটা যাচ্ছ তোমরা হয়তো একটা শিশু ছিলা বড় হলা তারপর বড় হলা তারপর চাকরি করলা বিয়ে করলা এটা করলা ওটা করলা চাকরি করলো রিটায়ার করলা ইউ আর অলসো ইউর প্রচেষ্টা গুলো গোয়িং স্টেজ আফটার স্টেজ and then one day you will die then resurrect then you হাসর মাঠ হবে then বিচার হবে then you split into two groups একটা যাবে বিয়ামিনি একটা আরেকটা যাবে to the right and to the left এটা কিন্তু হবে like you see on the planet on your planet যে পৃথিবী কিভাবে এক জায়গায় থাকতেছে না নাথিং ইজ স্টিল সবকিছু কিন্তু রোটেট মানে স্টেজ আফটার স্টেজ মুভ করতেছে এক স্টেজ থেকে নেক্সট স্টেজ নাথিং ইজ স্ট্যান্ড স্টিল সুতরাং তুমি নিজেকে যদি মনে করো স্ট্যান্ড স্টিল আসো ভুল করবা ইউর লাইফ ইজ নট স্ট্যান্ড স্টিল আমি যেটা বলছি আমার এই লাইফটা এই সময়টা মানে স্থায়ী ধরে রাখতে পারবো আমি ধরে রাখতে পারবা না ইউ ক্যানট হোল্ড ইউর ইউথ ইট উইল গো অ্যাওয়ে evaporate from you one day it will you cannot stop it যতই ব্যায়াম করো না কেন তুমি তোমার এটা ঠেকাতে পারবে না সো আল্লাহ কসম করতেছে এই নেচারের কাছে কসম করতেছে লুক এট দ্য মানে সান যখন সে মানে রেড আভা দেয় এবং রাত্রিকাল যখন সবকিছু ফিরে আসে আবার যখন মন ঘনীভূত হয় মানে ফুল মনে চলে আসে you see the universe is shifting it is changing from one stage to another stage suddenly oh human being you are going through stages
one stage to another stage to another stage. এই লাইফ থেকে হিয়ার আফটার আসবা, এবং এট দেন তোমার কনভেয়ার বেল্টটা উইল টেক ইউ টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, নিয়ে চলে যাবে স্টেজ আফটার স্টেজ আফটার স্টেজ। হ্যাঁ, কিছুক্ষণ স্টেজটা ফিক্স মনে হয়, সন্ধ্যার সময় আধা ঘন্টা মনে হচ্ছে স্টেজটা ফিক্স, কিন্তু স্টেজ ফিক্স থাকে নাই। আবার দেখা যাচ্ছে রাত আসছে, রাতটা হয়তো ফিক্সড, রাতটা ফিক্স থাকে নাই, ঘুম থেকে অনেক পর দেখি সাদা হয়ে গেছে। তো ইট ডাজন্ট স্টে। সো আমাদের লাইফটা কিন্তু স্টেজ আফটার স্টেজ মুভ করবে, এবং আমাদের সমস্ত প্রচেষ্টাগুলো উইল বি ড্রিভেন টু দ্য কনভেয়ার বেল্ট টুয়ার্ডস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি চাই, আমি সজ্ঞানে করি আর না করি, এই একই জিনিস রিপিট করতেছে। আসলে থিমটা সেম। আল্লাহ জান লাতার কাবুন্না তাবকান আন তাবকা, এটা কিন্তু একই ওই ভার্স 5 এর মানে আবার রিপিট করতেছে আইডিয়াটা, যে ইউ আর গোয়িং থ্রু স্টেজ আফটার স্টেজ, বাট ইউ আর ড্রাইভিং ফ্রম your প্রচেষ্টা is really going moving like a conveyor belt. Nothing is steady state কিছুই নাই, সব কিন্তু মুভ করতেছে। আমি চাই না চাই সময় আমাদেরকে মুভ করে নিয়ে যাচ্ছে। পৃথিবী মনে হচ্ছে সূর্য ঘুরতেছে, মনে হচ্ছে খামাখাই ঘুরতেছে, কিন্তু এই ঘোরার ভিতর দিয়ে আমার এইজিং চলে আসতেছে। সূর্য ঘুরতেছে, আমার এইজিং চলে আসতেছে। একদিন কয়েকশো বার ঘুরলে দেখা যাচ্ছে আই এম নট ইন দ্য আর্থ এনিমোর, গন, আই এম গন। সো এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই, যেটা আমি জানতাম না পৃথিবীতে মানুষ মরে কিনা, উই নো এভরিথিং। তো এই জন্য এই ধরনের আমি আবার এটা কম্পেয়ার করছি যে এই উকসিমু আই সোয়ার বাই, আল্লাহ তাআলা সোয়ার করছে, এরকম কি কি আছে এগুলো করলে দেখা যাচ্ছে যে অনেকগুলো সোয়ার আছে। ফালা উকসিমু বি মাওয়াকিল নুজুম, ফালা উকসিমু বি ইয়াউমিল কিয়ামা, ফালা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, ফালা উকসিমু বিল খুন্নাস, ফালা উকসিমু বিল শাফাক, ফালা ওয়ালা উকসিমু বিহাযাল বালাদ। এরকম অনেকবার উকসিমু মানে ফার্স্ট পারসনে আল্লাহ তাআলা বলছে আই সোয়ার। এটা কিন্তু সব উকসিম মানে ফার্স্ট পারসন, আই সোয়ার, আল্লাহ ইজ সোয়ারিং ইন ফার্স্ট পারসন, আই সোয়ার বাই দিস, আই সোয়ার বাই দিস, আই সোয়ার বাই দিস। আল্লাহ যখন আই সোয়ার বলবে, দ্যাট টেক এ বিগ, মানে আই সোয়ার বাই টাইম, ওয়াল আসর একটা মিনিং, আই সোয়ার বাই আসর একটা জিনিস। সো আই ফিল দ্যাট যখন লেখা উকসিমু, দেন আইল বি রিয়েলি ওয়ারিড টু সি আল্লাহ বলতেছে আমি ওত নিতেছি এটার উপরে। আর হচ্ছে ওয়াল আসরি কথা বললাম, সোয়ার বাই দ্য টাইম, কিন্তু আই সোয়ার, আই কথাটা এখানে উজ্জ্বল আছে, আল্লাহ সোয়ারিং বাই দ্য টাইম, কিন্তু আই কথা লেখা নাই, আমি সময়ের প্রতিজ্ঞা করতেছি। তা না করে বলতেছেন যে সোয়ার বাই দ্য টাইম, আমি কথার উজ্জ্বল আছে, কিন্তু এখানে আমি কথাটা এখানে ঢুকে দেওয়া হয়েছে। উকসিম, আল্লাহ স্পষ্ট করে বলতেছেন আই সোয়ার বাই শাফাক, আই সোয়ার বাই লাইল ওয়ানিদ ওয়ামা ওয়াসাক, আই সোয়ার বাই কামার ইজা ইত্তেসাক, ইজা তাসাক। সো এইগুলো মানে ইট ইজ পাঞ্চিং ইন আওয়ার হার্ট, শুড পাঞ্চ ইন আওয়ার হার্ট টু সিং আল্লাহ তাআলা এই যে জোরালো ভাবে কথাগুলো বলতেছে, লা তারাকাবুন্না তাবাকান আন তাবাকা, আমাদের কিন্তু স্টেজের ভিতর দিয়ে আমরা আরোহণ করতেছি, এক স্টেজ থেকে আরেক স্টেজ থেকে আরেক স্টেজ থেকে আরেক স্টেজ। উই আর স্টেজ থেকে যাচ্ছি, বেসিক্যালি উই আর রাইডিং থ্রু ওয়ান স্টেজ টু আনাদার, রাইডিং করতেছি, উই আর রাইডিং, রাকাবা টু রাইড, we are riding from one stage to another stage, means like we are heading towards mulaqihi, heading towards meeting Allah subhanahu wa ta'ala with me, with my deeds, we all together. So এটা ছিল বেসিক্যালি আজকের ক্লাসের উদ্দেশ্য। এবং এই যে আরেকটা জিনিস বলতে ভুলে গেছে, সেটা হচ্ছে যে মানে এই যে প্রথম আয়াতে একটা জিনিস বলতে ভুলে গেলাম, এখন মনে হলো হঠাৎ করে, যে যখন বলা হচ্ছে এই যে পৃথিবীকে চাঁদে আকাশে খেতে বলা হলো ওয়াইজাল আরদু মুদ্দা, সরি ওয়াজানিত লিরাব্বিহা ওয়া হুক্কাত, এটা মানে যে যে বলতে চাচ্ছি যে নেচার একটা, আমার কাছে মনে হচ্ছে না, এটা ব্যাখ্যা করতে গেলে নেচার ইজ এ ওয়াইল্ড বিস্ট বলতে পারে, যে উপমাতে বলা হয় যে আসলে আকাশটা ভেঙে পড়তেই চায়, মানে ওয়া হুক্কাত, সে জানে আমাকে ভাঙতেই হবে। আল্লাহ আমার ভাঙতে বলতেছে না কেন? ভাঙতে বলতেছে না, আমি ভাঙতে চাই, এখনই ভেঙে পড়তে চাই, আমার এটা ভালো লাগে না, এই পৃথিবী ভালো লাগতেছে না, আমি ভেঙে ফেলতে চাই। আল্লাহ বলছে থামো, ওয়েট, নট নাও, ওয়েট। পৃথিবী চাচ্ছে ভেঙে পড়তে, আকাশ চাচ্ছে ভেঙে পড়তে, তার মানে ওরা ভেঙে পড়াটাই তাই নেচার। আমরা যেটা দেখতেছি স্টেডি, আহা পৃথিবীটা স্টেডি, নড়চড়া করে না, আকাশটা স্টেডি, কোনো কিছু ভেঙে পড়ে না, কিন্তু দ্যাটস অনলি থ্রু আল্লাহস মার্সি, যে এই ওয়েট করো till I ask you to give permission to break. কিন্তু ওরা বলতেছে আমি তো ব্রেক করার জন্য রেডি, আই এম ডিজাইন টু ব্রেক, আমার এখানে থাকার কথা না, আমি এভাবে সুন্দর থাকার, মানে মনে হচ্ছে ডিফল্টটাই হচ্ছে হলো দি স্কাইজ অ্যান্ড দ্য প্ল্যানেটস ওয়ান্টস টু ব্রেক। কি অদ্ভুত একটা মানে সত্য এখানে বেরো আসতেছে, দে ওয়ান্ট টু ব্রেক, কিন্তু ব্রেক করতেছে না কেন? বিকজ দে আর রেডি টু ব্রেক দেমসেলফ,
ব্রেক দেম সেলফ, কাউকে লাগবে না। তাদের কাছে বলা হয়েছে আছে না সেলফ ডিস্ট্রাকশন, মানে মানে ইনস্ট্রাকশন দেওয়া সেলফ ডিস্ট্রাকশন, যেটা টিপ দিলে নিজে নিজে ডিস্ট্রয় করবে। আছে না অনেকে দেখছি যে মানে কোনো বিপদ আসলে ইট উইল ডিস্ট্রয় ইটসেলফ। কোনো রোবট যদি ওই যে ইয়ে আসে, রোবট যে কখনো ধরা পড়ে তো ওটা ইট উইল ডিস্ট্রয় ইটসেলফ, নিজে নিজে সেলফ ডিস্ট্রাকশন করবে। তো ওদের ভিতরে সেলফ ডিস্ট্রাকটিভ নেচারটা বিল্ট ইন করা হয়েছে। ইউ ডিস্ট্রয় ইয়োরসেলফ, গেট রেডি। সো তারা কিন্তু আসলে আকাশ এবং পৃথিবীটা মানে স্টেডি আছে বিকজ আল্লাহ সেড সো। তারা ভেঙে পড়ার জন্য বসে আছে। দ্যাটস ওয়াই আজিনাত, বাট দে আর রেডি টু ব্রেক। আল্লাহ কখন তুমি হুকুম দিবা তো আমি ভেঙে পড়বো। আমি এটা আর ভালো লাগতেছে না এভাবে। আই ডোন্ট ওয়ান্ট টু স্টে, মাই জব ইজ টু ব্রেক মাইসেলফ। কি অদ্ভুত যে আসলে আমরা যে পৃথিবীতে যে আকাশে মানে বসে আছি, যে মানে যে একটা স্টেডি সুন্দর পরিবেশ পাচ্ছি, ইটস অনলি বিকজ অফ আল্লাহস মার্সি হি ইজ লেটিং আস লিভ। বিকজ একটা উনি একটা হু করা মাত্রই মানে when he say কুন, ঠাস করে সব এগুলো ভাঙতে শুরু হয়ে যাবে, বিকজ they are programmed to destroy themselves. That's in the genetics of this nature. They want to destroy themselves, কিন্তু just wait করতেছে for Allah subhanahu wa ta'ala's হুকুম। So it's that's the truth we are in, and এটা হওয়া মাত্রই দেন দুর্ভাগে ভাগ হবে এবং দুর্ভাগের ভিতরে যে পরিণতিগুলো সেটাও দেখতে পাবো। সিন্স ইট ইজ মাক্কি সূরা, এরকম মেসেজটাই নরমালি মাক্কি সূরাগুলোতে থাকে। So with that I conclude. Subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik.